কাঞ্চনা, আয় এদিকে আয়। এই হাত দুটোকে ধরে কাঞ্চনা আর বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, তুই আজ থেকে আমার গুরু হয়ে গেলি। কি বললি? তুই আজ থেকে আমার গুরু হয়ে গেলি। হাতটাকে ছাড়িয়ে নিয়ে কাঞ্চনা বললেন, দূর, বন্ধু কখনো গুরু হয়? বলে হ্যাঁ, বন্ধু কখনো গুরু হয়? বলে হয় রে। গুরু কে হয়? গুরু হয় সে যে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। গুরু হয় সে যে ভগবানের নাম কানে দেয়। তাই তুই ভগবানের নাম কানে দিয়েছিস, তুই ভগবানের নাম কানে দিয়েছিস, তাই তুই হলি আজ থেকে আমার গুরু। আর তাই আমি তোকে কি বলবো জানিস? এসোই সজনী, ও সজনী, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। সজনে ও সজনে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। সজনী ও সজনী, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। ও রূপ দেখিয়া, এসো, ও রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি পড়িলাম প্রীতির ফাঁদে। ও রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি পড়িলাম প্রীতির ফাঁদে। ও রূপ দেখিয়া, ও রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি পড়িলাম প্রীতির ফাঁদে। রূপ দেখিয়া আকলে ব্যাকুলি আমি পড়িলাম প্রীতির ফাঁদে। দেখিনু গৌরাঙ্গ চাঁদে, সজনে দেখিনু গৌরাঙ্গ চাঁদে। সজনে দেখিনু গৌরাঙ্গ চাঁদে। সজনে দেখিনু গৌরাঙ্গ চাঁদে। ভক্তমণ্ডলী মায়েরা, যে পদ আমরা এখন আস্বাদন করব জ্ঞানদাস ঠাকুরের পদ, এই পদ আমরা শুনে বুঝতে পারবো যে গৌর অনুরাগ হলে কেমন হয়। গৌর অনুরাগ, তখনকার দিনে তো আর ফোন ছিল না। ফোন ছিল? এখনকার দিনে যেমন ফোন আছে, ফোনে ছবি থাকে, সেই ছবি দেখে আমরা আস্বাদন করি। কিন্তু তখনকার দিনে ফোন ছিল না, তখন ওই যে একবার দেখেছে, এইবার বিষ্ণুপ্রিয়া দেবী চিন্তা করছে যে গৌর কেমন কেমন হলে আমি আমার অঙ্গে ধারণ করতে পারতাম, গৌর কি কি হলে আমি আমার অঙ্গকে ধারণ করতে পারতাম অঙ্গতে। বলে কি কি হলে? কি কি জানো? গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল। গোরা 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 যদি, গোরা যদি, গোরা যদি হতো ফুল। আমার গোরা যদি হতো ফুল। আমি যত্ন করিয়া মাথায় বাঁধিতাম, যত্ন করিয়া মাথায় বাঁধিতাম। আমি যত্ন করিয়া ওরে সজনী রে, প্রাণ সজনী, আমি যত্ন করিয়া মাথায় বাঁধিতাম। যত্ন করিয়া মাথায় বাঁধিতাম। যত্ন
করিয়া মাথায় বাঁধিতাম আর কানেতে দুলিত দুল আমি যতন করিয়া মাথায় বাঁধিতাম কানেতে দুলিত দুল আমার গোরা যদি হতো ফুল দুল তো কানে তো আহা দুল তো কানে দুল তো তারে গৌর আমার মরম জেনে দুল তো কানে মরম জেনে দুল তো গৌর আমার মরম জেনে দুল তো গৌর আমার মরম জেনে দুল তো তারে কানে দুলিত দুল গোরা যদি হতো ফুল ওই কানেতে দুলিত দুল আমার গোরা যদি হতো ফুল গোরা যদি হতো কালো কালো আমার গোরা যদি হতো কালো গোরা যদি হতো কালো 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 গোরা যদি হতো কালো 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 ভক্তমণ্ডলী মায়ের কাঞ্চনা এবার মনে মনে বলছেন কালোই তো ছিল, কালোই তো ছিল, এত কষ্ট করে গৌর করেছি আবার বলছিস গৌর যদি কালো হতো তাহলে কি হতো? বলে কি হতো জানিস? অঞ্জন করিয়া শৈরে অঞ্জন করিয়া নয়নে পরিতা আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম কত না দেখা তো ভাই আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম কত না দেখা তো ভালো গোরা যদি হতো পাখি আমার গোরা যদি হতো পাখি গোরা যদি হতো পাখি গোরা যদি হতো পাখি যতন করিয়া পালন করিতাম আমি যতন করিয়া পালন করিতাম যতন করিয়া পালন করিতাম আমি যতন করিয়া ওরে সজনী আমি পালন করিতাম যতন করিয়া পালন আমি করিতাম যতন করিয়া পালন করিতাম হৃদয় পিঞ্জরে রাখি রাখি গোরা যদি হতো পাখি আমি যতন করিয়া পালন করিতাম হৃদয় পিঞ্জরে রাখি হৃদয় পিঞ্জরে রাখি আচ্ছা বুঝলাম, গোরা যদি পাখি হতো, পাখি অনেক রকমের হয়, টিয়া হয়, ময়না হয়, কাকাতুয়া হয়, তাহলে পাখির নাম কি? গৌর যদি পাখি হতো, এ হলো গৌর পাখি। বলে যদি গৌর পাখি হয় তাহলে কি খাওয়াতিস, কি দানা দিতিস? বলে কি করতাম জানিস? নাম শোনাতাম। আমি শোনাতাম স্বাভাবিক, যেটা গৌর পাখি শুনতে ভালোবাসে, নাম শোনাতাম, নামে শোনাতাম হরি নামের দানা দিতাম, নাম শোনাতাম, দানা দিতাম নাম শোনাতাম হরি নামের দানা দিতাম, নাম শোনাতাম, দানা দিতাম নাম শোনাতাম কত মধুর 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 করে দানা দিতাম, নাম শোনাতাম, কত মধুর 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 করে নাম শোনাতাম নামের দানা কত মধুর 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 করে গৌর পাখিকে নাম কত শোনাতাম, মধুরে মধুর মধুর করে ওই হরি নামের দানা কত মধুরে মধুর মধুর করে আহা হরি
নামের দানা দিতাম মধুর 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 করে হরি নামের দানা দিতাম মধুর 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 করে হরি নামের দানা দিতাম মধুর 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 করে হরি নামে দানা দিতাম মধুর 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 করে হরি নামে দানা দিতাম মধুর 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 স্বরে হরি নামে দানা মধুর 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 করে নামে শোনাতাম। এবার গোরা যদি হতো মতি মতি ওরা যদি হতো মতি মানে মতি দুটো হয় হ্যাঁ মতি মতি কোন মতি রে আমি মতিও দিতাম ভক্তি রতিও দিতাম মতিও দিতাম রথিও হরিবল মতিও দিতাম ভক্তি রতি দিতাম মতিও দিতাম মুক্তিও দিতাম গোরা যদি হতো মতি তারপর আমি যত্ন করিয়া গলায় আমি পড়িতাম যত্ন করিয়া গলায় পড়িতাম সমাজে হইত অতি অতি গোরা যদি হতো মতি আমি যত্ন করিয়া গলায় পড়িতাম সমাজে হইত ওতে আমার গোরা যদি হতো মতি। এইবার জ্ঞানদাস ঠাকুর আমার বলছেন ও মা বিষ্ণুপ্রিয়া ও দেবী বিষ্ণুপ্রিয়া আগে শোনো গৌর যদি ফুল হতো তাহলে তুমি মাথায় বাঁধতে গৌর যদি কালো হতো তুমি অঞ্জন করে নয়নে পড়তে আচ্ছা গৌর যদি পাখি হতো তুমি হৃদয়ে পিঞ্জরে রাখতে গৌর যদি মতি হতো তুমি গলায় পড়তে আগে গৌর কি তোমার একার গৌর তোমার একার নাকি গৌর হলো সবার তাই এমন কিছু বলো যেটাতে গৌর সবার মনে হয় বিষ্ণুপ্রিয়া দেবী চিন্তা করেও বলতে পারলেন না জ্ঞানদাস ঠাকুর এবার বলছেন পদকর্তা ভনিতা কি বলছেন আহা গোরা যদি হতো মধু আমার গোরা যদি হতো মধু গোরা যদি হতো মধু আবার জ্ঞানদাসে কয় আস্বাদন করিয়া কেন দাসে কয়া সাধন করিয়া মজিত কুলেরি বধূ বধূ মজিত কুলেরি বধূ আমার জ্ঞান দাসে কয়া সাধন করিয়া মজিত মূলের বধূ আমার গোরা যদি হতো মধু। এটা কেমন একটা কথা হলো না হ্যাঁ গোরা যদি হতো মধু আবার জ্ঞানদাসে কয় আস্বাদন করিয়া মজিত কুলেরি বধূ কেমন একটা কথা হলো না বলে শুনুন মেয়ের বিয়ে এবার বাবা বরযাত্রী দেখেছে 40 জন হ্যাঁ বাবা বরযাত্রী দেখেছে 40 জন এবার কি বসে আচ্ছা একটু পরে বসে যাও দেখতে পাচ্ছ মজিত কুলেরই বধূ আচ্ছা মেয়ের বিয়ে বাবা বরযাত্রী দেখেছে 40 জন হ্যাঁ এবার তিনি চিন্তা করেছেন বরযাত্রীদের জন্য স্পেশাল কিছু খাবার রাখবেন মানে সেই স্পেশাল খাবারটা কি সেটা হলো রাজভোগ বড় বড় রাজভোগ হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা এইবার বাবা খুব চালাক বরযাত্রী দেখেছে 40 জন এবার কথা মতো কি বরযাত্রী আসে না দু একটা বেশি আসে কি কম আসে তাই মেয়ের বাবা কি করেছে দোকান থেকে 50খানা রাজভোগ নিয়ে এসেছে 50টা রাজভোগ নিয়ে এসেছে এবার সেটা গিন্নির হাতে তুলে দিয়ে বলছে শোনো এই রাজভোগের হাঁড়ি বাবু বিয়ে বাড়ি কে তুলে নিয়ে কখন গৌর হরিবল করে দেবে তুমি সাবধানে এটা রেখো ঠিক আছে এখানে রেখো আমি যখন বরযাত্রীদের কাছে যাচ্ছি ওদেরকে নামাবো তারপর আমি এই আলোচনা হচ্ছে কর্তার গিন্নির মধ্যে এই আলোচনাটা শুনছে পাশ থেকে একটা আড়াল থেকে একজন নিমন্ত্রণ অতিথি তিনি শুনছেন হ্যাঁ এবার তিনি শুনছেন আর চিন্তা করছেন ও বাহ ছি 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 হ্যাঁ ছি 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 রে
বরযাত্রীদের ডেকেছে, তাদের জন্য স্পেশাল খাবার, আর আমরা নিমন্ত্রিত অতিথি নই, আমাদের জন্য হবে না? ঠিক আছে, দেখেও নিলেন আবার চুপিসারে যে কোথায় হাঁড়িটা রাখা হয়েছে। ঠিক আছে, সময় মতো কি হ্যাঁ সময় মতো দেখে নেওয়া যাবে। এখন দেখলে হবে? সময় মতো, একটু পরে। কর্তা কর্তার কাজে ব্যস্ত, গিন্নি গিন্নির কাজে ব্যস্ত। ভক্তমণ্ডলী মায়েরা কি করেছে? চুপি সারে ঢুকে ঢুকে ওই হাঁড়িটা খুঁজে বের করে তার থেকে 5টা রাজভোগ নিজে গৌর হরিবল করে দিয়েছে। 5টা রাজভোগ নিজেই, শেষ। 5টা, তাহলে কটা হলো? 45টা। ভক্তমণ্ডলী মায়েরা, কর্তা কর্তার কাজে ব্যস্ত, বরযাত্রী নামাচ্ছে। 1 2 3 এই করতে করতে 39 40 41, হ্যাঁ ঠিক বেশি আসছে বাবারে, আরো জন আছে তো দেখছি। কটা হবে? হ্যাঁ 44 45 46 47 48 49, ওই ড্রাইভারকে নিয়ে 50। ব্যাস, এদিকেও 50 আর ওদিকেও 50, 50-এ 50, একদম সেঞ্চুরি। ঠিক আছে, এদিকেও 50 ওদিকেও 50, কিন্তু ওদিকে যে 45 হয়েছে তা তো করতে জানে না। ওদিকে যে আরেকজন খুব ভালোভাবে আদর করেছে, হ্যাঁ সেই রাজভোগটাকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি করলেন? সবকে স্ন্যাক্স ট্যাক্স দেওয়ার পর এবার তাদের রাজভোগগুলো দিচ্ছে। কর্তা হাত জোর করে বলছে, আপনাদের জন্য স্পেশাল এই রাজভোগ আমরা এনেছি, আপনারা সেবা করুন। সবার পাতে এই কে আছো, একটা করে সবার পাতে দাও, একটা করে। হ্যাঁ ওই একটা করে সবার পাতে দিতে 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 ঠিক 46-এর জায়গাটা যখন এসেছে, ওই রসের হাঁড়ির মধ্যে হাতটা ডুবিয়ে রেখেছে। নেই তো, কি করে বার করবে? কি বার করবে? কিছুই তো নেই। এবার কর্তা এবার ইশারায়, বিয়ে বাড়িতে যদি কিছু কম টম পড়ে জোরে বলা যায়? বলা যায় না, মেয়ের বিয়ে তার মধ্যে। আবার কর্তা আবার ইশারা করছে ওদিক দিয়ে। কি ইশারা করছে? দিয়ে দাও, মানে দেরি করছো কেন, দিয়ে দাও। এবার যে রসের মধ্যে হাতটা কবজিটা ডুবিয়ে রয়েছে সে কি করবে? সে তো বরযাত্রীদের সামনে, সে কিভাবে বলছে? কিভাবে? মানে ভিতরে নেই আর কি কিছুই। কি দেবো? কর্তা বলছে, আরে দিয়ে দাও, দাঁড়িয়ে রয়েছে কেন? কি এরকম 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 করছো? হ্যাঁ আচ্ছা কি? ও ঠিক আছে, কুচি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, এইবার ও ঠিক আছে। ভক্ত কি করলেন? কর্তা এবার অতক্ষণ পরে কর্তা এসে বলছেন, দাও, এতক্ষণ ধরে তোমাকে বলছি, তুমি দিচ্ছ না, দাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই রসের হাঁড়িটা নিয়ে এই যখন দিতে যাবেন, হাতটা ডুবিয়ে দেখছে রসে রসময় ভোগ আর নেই, হাঁড়িতে আর ভোগ নেই, শুধু রস। গিন্নির কাছে গেলেন কর্তা। গিন্নিকে গিয়ে কি বলছে? পই পই করে তোমাকে বলেছিলাম, পই পই করে তোমাকে বলেছিলাম হাঁড়িটাকে সাবধানে রাখতে। দেখলে তো, আমার মেয়ের বিয়ে, আর মেয়ের একটা সম্মানের ব্যাপার আছে, শ্বশুর বাড়ির লোক। এই চিৎকার করছে, আর গিন্নি বলছে, ওহ চিৎকার করছো কেন? তো চিৎকার করবো না, হ্যাঁ সম্মানের একটা ব্যাপার, মান সম্মানের হারিয়ে ফেললাম আমি। শোনো, আমার মতো গিন্নি থাকতে তোমার কোনোদিন কোনো মান সম্মান যাবে না। বলে কেন? কারণ আমার বুদ্ধি তুমি জানো। বলে কি বুদ্ধি তোমার? তোমার কোনো বুদ্ধি আছে? কর্তার রাগের মাথায়। এবার গিন্নি জিজ্ঞেস করছে, আচ্ছা রাজভোগ কি দিয়ে তৈরি হয় বলো? কর্তা তো রাগের মাথায় বলছে, সব কথা কর্তা রাগের মাথায়। কি বলছে? রাজভোগ, রাজভোগ ছানা দিয়ে হয় আর চিনি দিয়ে হয়। ও আগো, হাগো, বাড়িতে তো ছানাও আছে চিনিও আছে, তো যাদের পাতে রাজভোগ পড়েনি তাদের রাজভোগের পরিমাণ মতো তাদের পাতে একটু করে ছানা দিয়ে দাও, একটু চিনি দিয়ে দাও।